মিডিয়া ওটিটি প্ল্যাটফর্ম আমি শুধু বলতে চাই যে ভাই ব্যাটল অফ মাইন্ডের কথা তুলেছিলেন। ব্যাটল অফ মাইন্ডটা কীভাবে তামাক কোম্পানি বিভিন্ন ইউনিভার্সিটিতে করে থাকে। আমরা ব্যাটল অফ মাইন্ডের বিরুদ্ধে অনেকগুলো ক্যাম্পেইন করেছিলাম। ছোট্ট একটা ক্যাম্পেইনের একটা সূত্র বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটির আইবি একটা ডিপার্টমেন্ট আছে। আইবি এর তৎকালীন যে চেয়ারম্যান ছিলেন, বর্তমানে তিনি গভর্নমেন্টের খুব প্রভাবশালী ব্যক্তি, যার নাম আমি নামটা মনে হয় সিডি রুবাই। উনি একজন গভর্নমেন্টের খুব পলিসি মেকার। ওনার কাছে আমরা গিয়েছিলাম যে ব্যাটল অফ মাইন্ডটা কেন বন্ধ হচ্ছে না, যেহেতু আইবি এই প্রোগ্রামটা আয়োজন করছে। তো অনেক দিন দরবার করার পর ওনার রুমে আমরা প্রায় কয়েক ঘন্টা বসার পর ওনার কোনো সাক্ষাৎ পেলাম না। ভাইজারা বললেন যে ফোনের পর ফোন করলাম, অনেক চেষ্টা করলাম, মেল করলাম, মেসেজ করলাম, রেসপন্স পাচ্ছি না। ঠিক এরকমই তামাক কোম্পানি বিভিন্ন অ্যাঙ্গেলে এই ধরনের কিছু পেইড লোক রাখেন, যারা যখন দেখে যে এর বিরুদ্ধে কিছু হচ্ছে তখন তারা কোনো রেসপন্স করে না। আমরা আগে থেকে জানতাম যে বিভিন্ন মিডিয়াতে গেট কিপার আছে। মিডিয়াতে কিন্তু অনেক তামাক কোম্পানির লোকেরা যে পেইড করে থাকে, যেটা মিডিয়ার লোকেরা বলতে পারে না, কারণ বলতে গেলে চাকরি চলে যাবে, বলতে গেলে মিডিয়া হাউস বন্ধ হয়ে যাবে। ওই ভোরের কাগজের কথা মনে পড়লো, বাংলাদেশের প্রথম কোন পত্রিকা, যখন পত্রিকায় তামাকের বিজ্ঞাপন দেওয়া হতো তখন ভোরের কাগজ ঘোষণা দিয়ে তাদের পত্রিকায় তামাকের বিজ্ঞাপন বন্ধ করেছিল, যদিও তাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছিল। আমি এখানে ভোরের কাগজের কথা যেহেতু মনে পড়লো, এখানে ভোরের কাগজের যে সেবিকা, সত্যিকার অর্থে আমাদের গণমাধ্যম কর্মীদের অবস্থান কি এবং কিভাবে করে ওনাদেরকে কাজ করতে হয়, আমাদের মিডিয়া তামাক নিয়ন্ত্রণে কিভাবে করে কাজ করছেন অথবা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা উনি ওনার গবেষণায় তুলে এনেছেন। এবং আমি দেখেছি যে চারজনই একটা কথা রিপিটেডলি বলেছেন, সেটা হচ্ছে সময়টা কম হয়ে গেছে গবেষণার ক্ষেত্রে এবং পরিসরটা ছোট ছিল। অবশ্যই আমি বলবো যে খুব বেশি সময় দেওয়া যায় নাই, কিন্তু তারপরেও যা উঠে এসছে সেগুলো অনেক ভালো ব্যাপার। আমার খুব পছন্দ হয়েছে সেবিকাদের একটা সুপারিশ যে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। এটা আমার মনে হয় সব জায়গাতেই এসছে, সবাই এই কথাটা একবার করে বলেছেন এবং এটা আমি বিশ্বাস করি যে এটা দরকার। এই জন্য যে আমি যদি কোনো ব্যাপারে প্রতিবেদন করতে চাই বা কোনো জায়গায় কথা বলতে চাই, তাহলে আমি প্রথমে আমাকে জিনিসটা জানতে হবে এবং সেই জিনিসটা আমাকে যদি জানতে হয় তাহলে যারা এটা সবাইকে জানাচ্ছেন তাদের দায়িত্ব হচ্ছে আমাকেও জানানো। তার মধ্যে একটা হচ্ছে কি এনটিসিসি, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেল, তারা দায়িত্ব নিয়েছেন, অনেক ক্ষেত্রেই তারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সরকারি অবস্থান থেকে যতটুকু সম্ভব তারা করছেন অবশ্যই, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমরা অবশ্যই প্রস্তাব করব, আমরা এটা নিয়ে কথাও বলবো যে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি, বিশেষ করে তামাক নিয়ন্ত্রণে আসলেই এখন একটা সময়ের দাবি। অবশ্যই আমি এটাতে তারপরে হচ্ছে বিনয় দত্ত যেটা করেছেন, সেটা হচ্ছে আমার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার এই যে জরিপের যে জায়গাটা সেটা ঢাকাতেই ছিল। আমি একটু বলি এর মধ্যে যে আপনার এর মধ্যে শুনেছেন যে অর্থ বা কোন ধরনের বিনিময়ের মাধ্যমে হচ্ছে সেটা এক ধরনের বিষয়, সেই জিনিসটা এখন ব্যাপকভাবে হয়তো আরো বেড়েছে। একই রকম বিভিন্ন গণমাধ্যমে, টেলিভিশনে, রিলসে, ইউটিউবে, ওটিটি প্ল্যাটফর্মে, সিনেমাতে, সমস্ত জায়গায় এটার প্রদর্শনী ব্যাপকভাবে বেড়েছে। সেই সাথে যে শিশুদেরকে টার্গেট করার যে ব্যাপারটা সেটাও খুব ব্যাপকভাবে দেখা যাচ্ছে। আমি 30 বছর ধূমপান করেছি। আমার এই জীবনে 30 বছর ধূমপান করার পরে যখন ছাড়লাম, ধূমপায়ী বন্ধুরা খুব কটাক্ষ করে এসেছে, দুদিনের যোগী ভাতের কয় অন্ন। ভালো কয়েক বছর পার হয়ে গেল, আমি তখন তামাক নিয়ন্ত্রণে কাজ করি। আরে না না, ও তো তামাক ছাড়ছে কি কারণে? উনি তামাক নিয়ন্ত্রণে কাজ করে সেই কারণে ছাড়ছে। ওকে ফাইন, তামাক নিয়ন্ত্রণের কাজের যে প্রতিষ্ঠানের সঙ্গে আমি কাজ করেছি
সেই প্রতিষ্ঠানের সঙ্গেও আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এরপর যখন বলি আরে ও শুধুমাত্র এসে জ্ঞান দেয়, ওর সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলাই বসে, তার মানেটা হচ্ছে তারা একটু সহ্য করতে চায় না, কারণ তারা সবাই ধূমপায়ী। এখন ধূমপায়ী হলে বন্ধুরা কেন মানে না? আমি আরেকভাবে তাদের জায়গায় নিজেকে ভেবে দেখলাম, যে কথা আজকে তারা বলছে 30 বছর ধূমপান করার, যতদিন আমি ধূমপান করতাম ওই সময় কথাগুলো আমিও ঠিক একই ভাষাই বলতাম। যারা ধূমপান ছাড়তে চাইতো তাদের বিরুদ্ধে এইভাবে কথা বলতো। তাহলে ঘটনাটা কোথাও? এবার আসে আরেকটি সংলাপ। সরকারের সরকারের একটা প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ মানুষ বলছে, কেন ভাই আপনারা তামাক কোম্পানির বিরুদ্ধে লাগছেন? মানুষজন একটু তামাকের বিরুদ্ধে কেন এত কথা বলা যাচ্ছে? মানুষজনের জীবনে বিনোদন নাই, সবার জীবনে শান্তি নাই, একটু তামাক খায়, খেয়ে একটু সুখ পায়, আপনি ভাই এর পিছনে লেগেছেন কেন? তামাক কোম্পানির বিরুদ্ধে কথা বলেন।